বাসার গেটের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম, এমন সময় একটা মেয়ে আমাকে পিছন থেকে ডাক দিল। এই যে ভাইয়া, শুনছেন? আমি তো পিছনে তাকিয়ে অবাক। এক অপরূপ সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে, কিন্তু কষ্টটা লাগলো এখানেই যে মেয়েটা আমাকে ভাইয়া বলে ডাকছে। ও হ্যালো, কথা বলছেন না কেন? বোবা নাকি? আমি ধ্যান ভেঙে বললাম, জি বলুন, কে আপনি আর আমার কাছে কি চাই? আপনার কাছে তেমন কিছু চাই না, শুধু এই ঠিকানাটা কোথায় একটু বলে দেবেন। আসলে অনেক দূর থেকে এসেছি তো চিনতে পারছি না। আমি মেয়েটার হাত থেকে কাগজটা নিলাম। কাগজে লেখা ঠিকানা দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। এটা তো আমার বাসার ঠিকানা, কিন্তু মেয়েটা আমাদের বাসায় আসছে কেন? কে এই মেয়েটা? অবস্থা সুবিধার মনে হচ্ছে না, আগে জেনে নেই। এই ঠিকানা জি চেনেন? হ্যাঁ, চিনবো না কেন, অবশ্যই চিনি। তাহলে বলেন ঠিকানাটা কোনটা? ঠিকানা বলছি, তার আগে বলেন আপনি যেখানে কেন যেতে চাচ্ছেন? সেটা আপনাকে বলতে হবে কেন? এমনি বললে বলেন, না হলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, শুনুন, এটা আমার হবু শ্বশুর বাড়ি। কথাটা শুনে আমি পুরাই শক খেলাম। মানে আপনার হবু শ্বশুর বাড়ি? মানে কে আপনার হবু জামাই? এই বাড়িতে তো একটাই সন্তান, আবির, এটাও জানেন না? হ্যাঁ জানি তো, কিন্তু আপনি আবিরের হবু বউ? হ্যাঁ। উফা, তো কথা বলছেন কেন? আমাকে ঠিকানাটা বলেন না, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি তো পুরাই টাসকি খেয়ে গেলাম। মেয়েটা বলে কি সে নাকি আমার হবু বউ, অথচ আমি তাকে এর আগে কোনো দিন দেখি নাই বা চিনিও না। মেয়েটা কি ফাপড়বাজি করছে নাকি? ও হ্যালো, কিছু বলছেন না কেন? আপনি আমার হবু বউ আর আমি জানি না? কিছু বললেন নাকি? কই কিছু না তো। ও হ্যাঁ, আপনার ঠিকানাটা বলছি। আপনাকে এই ঠিকানায় যেতে হলে প্রথমে এখান থেকে একটা রিক্সা নিতে হবে। রিক্সাতে উঠে বলবেন 3 মাথা যাব। 3 মাথা দিয়ে রিক্সা থেকে নেমে হাতের ডান দিকে একটা রাস্তা পাবেন, সেখানে একটা রিক্সায় উঠে বলবেন 5 নাম্বার রোডে যাব। তারপর 5 নাম্বারের আগে রিক্সা থেকে নেমে হাতের বাম পাশে একটা দোতলা বাসা দেখতে পারবেন, ওইটাই আপনার হবু শ্বশুর বাড়ি। আল্লাহ, এত দূর! শোনা যাও একবার, তারপর দেখবে মজা। আবারও কিছু বলবেন নাকি? কই কিছু না তো। আচ্ছা আমার কাজ আছে, আমি গেলাম। আপনি আমার ঠিকানায় চলে যান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাকে সাহায্য করার জন্য। আর ধন্যবাদ, পরে যে আমাকে কত বকা দেবেন তা আল্লাহই ভালো জানে। আমার মনে হচ্ছে আপনি আবারও কিছু একটা বলবেন। আরে না, কিছু না, আমি গেলাম, বাই, ভালো থাকবেন। তাই বলে আমি বাসার সামনে থেকে চলে আসলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। ও হ্যাঁ, আমার তো পরিচয় দেওয়া হলো না। বন্ধুদের আড্ডা মহলে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম আবির আহমেদ, মা বাবার একমাত্র সন্তান। এবার অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছি। আমার জানা মতে আমার মা বাবা আমার জন্য কোথাও বিয়ে ঠিক করেনি, কারণ তারা আমাকে সবসময় পিচি পিচি বলে সম্বোধন করেন। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, এই মেয়েটা কে যে আমাকে হবু জামাই বলে পরিচয় দিচ্ছে? আচ্ছা যাই হোক, সেটা পরে দেখা যাবে। আগে বাসায় ফিরি, তারপর পুরোটা জানতে পারবো। দেখেছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বন্ধুদের আড্ডাখানা চলে এসেছি, বুঝতেই পারিনি। কিরে শালা, তোর বাসা থেকে আসতে এতক্ষণ সময় লাগে? আর বলিস না রে দোস্ত, বাসা থেকে বেরিয়ে আমার সাথে যা হলো শুনলে তোরা আর টাসকি খেয়ে যাবি। প্রতিদিনই তো একটা না একটা বাহানা শোনাই। আচ্ছা ঠিক আছে, আজকেরটাও না হয় শুনি। আরে শালা, আগে পুরোটা তো শুনবি। হ্যাঁ বল, শুনছি। তারপর আমি মেয়েটার সাথে ঘটে যাওয়া সবকিছু বললাম। সবাই শুনে হাসতে হাসতে শেষ। শালা, তোরা হাসছিস? হাসবো না তো কি করব? যে ছেলেটিকে কোনো মেয়ে একবার নজর পড়লে দ্বিতীয়বার তাকায় না, সেই ছেলেকে একটা মেয়ে হবু জামাই সম্বোধন করেছে, বিষয়টা কি হাসির নয়? তাই বলে সবাই হো হো করে হেসে দিল। আরে শালা, আমি কি জানি নাকি? আমি তো মেয়েটাকে চিনি না। আচ্ছা, তোর এসব ফানি কথা আমাদের শুনে কোনো লাভ নেই। চল, খুব ক্ষুধা লাগছে, সবাই মিলে কিছু খেয়ে আসি। হ্যাঁ ঠিক বলেছিস, আমারও খুব ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, চল। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এরপর সবাই মিলে সারাদিন অনেক মজা করলাম এবং আড্ডাবাজি করলাম। সন্ধ্যায় বাসায় ফিরছি, আল্লাহ জানে কপালে আজ কি লেখা আছে।
বাসায় কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। কি রে, সারাদিন কোথায় ছিলি? কোথায় আবার, আম্মু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। সারাদিন শুধু আড্ডাবাজি করলেই হবে? তো আর কি করব আমি? বাসায় অতিথি এসেছে, সেটা দেখেছিস? বাসায় আবার কে আসলো? তো রুবাইয়া আন্টির মেয়ে। রুবাইয়া আন্টির মেয়ে? মানে তোমার সেই ছোটবেলার বান্ধবীর মেয়ে? হ্যাঁ, কিন্তু কোন বেয়াদব যেন সকালবেলা ওকে অনেক হয়রানি করিয়েছে। ওই বেয়াদবটাকে যদি একবার সামনে পেতাম, কি যে করতাম। আল্লাহ গো খাইছে, এরই মধ্যে আম্মুর কাছে বিচার দেওয়া হয়ে গেছে। আজ আমার নিস্তার নেই। কি রে, কিছু বললি নাকি? কই কিছু না তো আম্মু। আমি আম্মুর সাথে কথা বলছি, হঠাৎ পেছন থেকে মেয়েটা এসে আম্মুকে বলতে লাগলো, আন্টি এই সেই বেয়াদবটা যে আমাকে সকালবেলা এমন হয়রানি করেছিল, কিন্তু এই ছেলে এখানে কি করছে? এই ছেলে তোমাকে হয়রানি করেছে? হ্যাঁ আন্টি। আম্মু মেয়েটার কথা শুনে এক মুহূর্ত দেরি না করে হুট করে মেয়েটার সামনে আমার কান টেনে ধরলো। আউ আম্মু, একটা মেয়ের সামনে তুমি এভাবে আমার কান টানছো? তোমার ছেলে মান সম্মান বলে কিছু নেই? তোর মান সম্মান কিছুই নেই। মেয়েটা প্রথমবার আমার বাড়িতে এসেছে আর তুই তাকে এভাবে হয়রানি করিয়েছিস? আন্টি এই ছেলেটা কে, আর আপনাকে আম্মু বলে ডাকছে মানে? আরে মা, এটাই তো আমার সেই বেয়াদব ছেলে। এটা আপনার ছেলে আবির? হ্যাঁ মা। মেয়েটার কিছু না বলে লজ্জায় মুখ লুকিয়ে দৌড়ে পালালো। আমি কিছুই বুঝতে পারলাম না মেয়েটা কেন এমন করলো। এদিকে আম্মা বকাবকি আবার শুরু। মেয়েটা আজ আমাদের বাসায় প্রথম আসলো, আর তুই মেয়েটার সাথে এমনটা কি করে করলি? মেয়েটা এখন কি ভাববে? আর আমি জানি না কি, এটা তোমার বান্ধবীর মেয়ে। আমার তো মেয়েটার মতিগতি সুবিধার মনে হচ্ছিল না, তাই এমনটা করেছি। তাই বলে তুই এমন করবি? আচ্ছা আম্মু সরি, কিন্তু মেয়েটা আমাদের বাসায় কেন এসেছে? মেয়েটা এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। মানে? মানে মেয়েটা তোদের কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। ওদের বাসা থেকে কলেজ অনেকটা দূরে হয়ে যায়, তাই আমাদের বাসা থেকেই পড়াশোনা করবে। ও আচ্ছা এই কথা। কিন্তু তাহলে মেয়েটা সকালে আমাকে ওই কথা বললো কেন? কোন কথা? এই রে, কি বলতে কি বলে ফেলেছি। আম্মুকে এখন কথাটা বললে তো সমস্যা হবে। না আম্মু কিছু না, বাদ দাও। আচ্ছা ঠিক আছে, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেয়েটার সাথে একটু পরিচিত হয়ে নে। মেয়েটা যেহেতু এই বাসায় থাকবে, ওর তো একটা সঙ্গী প্রয়োজন। আমার তো একটাই সন্তান, সেটা তুই, তাই তোকেই ওর সাথে সঙ্গ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা পরে দেখবো। তাই বলে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকিং করছি। এমন সময় হঠাৎ দরজায় নক। এক্সকিউজ মি, ভেতরে আসতে পারি? আমি তাকিয়ে দেখি মেয়েটা। জি ভেতরে আসুন। তারপর মেয়েটা আমার রুমে প্রবেশ করলো। আমি মেয়েটাকে বসার জন্য একটা চেয়ার এগিয়ে গেলাম। মেয়েটা চেয়ারে বসে বলতে শুরু করলো, আচ্ছা আপনি যে আবির, সেটা সকালে বললেন না কেন? সকালের ব্যবহারের জন্য আমি দুঃখিত, কিন্তু আপনি সকালবেলা কি বলেছিলেন সেটা একবার মনে করেন। কি বলেছিলাম? আমি আপনার হবু জামাই। কথাটা শুনে মেয়েটা অনেক লজ্জা পেয়ে গেল। মেয়েটা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলতে শুরু করলো, না মানে কি ইয়ে ইয়ে করছেন? আসলে সকালে কথাটা বলেছি কারণ আমি যেখানেই যাই সেখানেই আমাকে প্রথম দেখায় ছেলেরা প্রপোজ করে দেয়, তাই আমি ভাবলাম আপনিও হয়তো প্রপোজ করবেন, তাই মিথ্যা বলেছি। যেই না তার চেহারার নাম রাখছে পেয়ারা। আমার খাইয়া কাম নাই, আপনার মতো বেকে প্রপোজ করব? নিজের চেহারা আয়নায় দেখেছেন? পেতনি একটা। মেয়েটাকে রাগানোর জন্য বললাম। কি? আমি পেতনি? মেয়েটা প্রচন্ড রেগে গিয়ে বলল, পেতনি নয়তো কি? আমি পেতনি হলে আপনি একটা রাম ছাগল। কি? এই মেয়ে কি বললেন? আমার তো প্রচন্ড রাগ উঠে গেল। ও মা, কানে শোনেন না নাকি? বললেই পারতেন, তাহলে আগে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। ও হ্যালো, আমি কানে শুনতে পাবো না কেন? আমি ঠিক শুনতে পাই, কিন্তু আপনি কি বললেন? ও আচ্ছা, তাহলে যদি শুনতে পারেন আমাকে দ্বিতীয়বার বলতে হবে কেন? আপনি আমাকে রামছাগল বললেন কেন? আপনি দেখতে একটা রাম ছাগলের মতো, তাই। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি আবার কোথায় বেশি বেশি করলাম? যা করার আপনি তো শুরু করেছেন।